প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কলার মান উন্নত করার বিষয় নিয়ে। তো আমার সামনে আপনারা যে কলার কাঁদি বা ছড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ম্যাচিউরড হয় না, এখনও কিন্তু ম্যাচিউরড হয় না। দেখেন দানাটা কেবলে শুরু হচ্ছে আর কি। এ হচ্ছে দানা। তো কোন সময় মেডিসিনটা করলে আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। এগুলো কিন্তু এখনও ফুল। তো এই পাশে যে ছড়িটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফুল। তো ম্যাক্সিমাম কলা কিন্তু দেখেন ফুল অবস্থায় আছে। এই অবস্থায় কিন্তু কখনো মেডিসিন দেওয়া যাবে না, এটা তো দেওয়া যাবে না। কোন কোন কলাতে আপনি মেডিসিন প্রয়োগ করতে পারবেন, অর্থাৎ হরমোন প্রয়োগ করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তোমার সামনে দেখেন এই যে কলার পুরাটা বাগান, এই হচ্ছে কলা। যখন দেখবেন কলাটা দানা হয়ে গেছে আর কি, মোটামুটি দানাটা বোঝা যাবে আর কি, তখন আপনি হরমোন প্রয়োগ করতে পারেন। আদারওয়াইজ কখনো হরমোন প্রয়োগ করবেন না, সেক্ষেত্রে কিন্তু ক্ষতির মাত্রাটা বেশি হবে। এ হচ্ছে পুরো বাগান। আপনারা সে পর্যন্ত আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাও কিন্তু সদ্য বের হওয়া একটা কলার ছড়ি। তো দেখেন এই কোয়ালিটি। এই তো সামনে চলে আসছি। এটা মোটামুটি আর কি দানা বোঝা যায় আর কি। এটা এটা কিন্তু মোটামুটি শক্ত হয়ে গেছে। এটাতে আপনারা হরমোন প্রয়োগ করতে পারেন। দেখেন কলাটা কত লম্বা, অনেক লম্বা একটু ছড়ি আর কি। তো এটাতে আপনারা হরমোন হিসেবে প্রোটোজিম 20 থেকে 25 ml, পিঙ্গু 30 গ্রাম, সাথে চিলেটেড জিঙ্ক একসাথে স্প্রে করবেন, তাহলে দেখবেন কলাগুলো খুব দ্রুত বড় হবে আর কি। আর যেগুলো সবে ছিটতেছে ওইগুলোতে আপনারা কোনো ধরনের হরমোন প্রয়োগ করবেন না। তো পরবর্তীতে যে কোনো নতুন তথ্য পরামর্শ পাওয়ার জন্য আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এগুলো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।